সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ মঙ্গলবার 4 নভেম্বর শীতের মুখে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে, যার প্রভাবে টানা কয়েকদিন পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছিল। সেই দুর্যোগ কাটাতে না কাটাতেই ফের বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নতুন নিম্নচাপ, যা আগামীকালই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আজ মঙ্গলবার সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এছাড়াও আগামী 5 দিনের আবহাওয়া ও তাপমাত্রার পূর্বাভাস এবং কবে থেকে নামবে শীতের আমেজ। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজ সকালে পশ্চিমবঙ্গের আংশিক জেলায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তর থেকে দক্ষিণ প্রায় সব এলাকায় রোদে ঝলমলে দিন কাটার সম্ভাবনা। তবে সকালবেলায় কিছু এলাকায় যেমন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল থেকে শুরু করে এদিকে রঘুনাথপুর, বিষ্ণুপুর, কোতুলপুর, বর্ধমান এইসব এলাকায় সামান্য মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। দুপুর নাগাদ আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ সব জায়গাতেই দিনভর থাকবে পরিষ্কার ও শুকনো আবহাওয়া। উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া বইছে, যা এই আংশিক মেঘাচ্ছন্নতা দূর করবে এবং দিনভর আকাশ থাকবে ঝকঝকে। অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর ঢাকা সহ আশেপাশের এলাকায়ও মেঘের পরিমাণ বাড়তে পারে। তবে পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে নিম্নচাপের প্রভাবে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে। বর্তমানে নিম্নচাপটি মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের টেকনাফ, মহেশখালী উপকূলে পৌঁছতে পারে এবং আগামীকাল বুধবার সকালে নিম্নচাপটি উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 35 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম থেকে শুরু করে হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, বরিশাল, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, মাংলা ও কুমিল্লা এসব এলাকাগুলিতে আজ সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগও বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের সরাসরি প্রভাব খুব একটা পড়বে না বলে বর্তমানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবুও যদি নিম্নচাপটি উত্তর পশ্চিম থেকে বাঁক নেয়, তবে দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় কিছুটা ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। আগামীকাল এর গতিপথের পরিবর্তন স্পষ্ট হবে। বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সমতলে শুকনো হাওয়া বইবে, ফলে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী 10 থেকে 15 নভেম্বরের মধ্যে রাতের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে আগামী সপ্তাহ থেকেই শীতের আমেজ ধীরে ধীরে ফিরে আসবে। এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা যদি কথা বলি, তো আসানসোলে থাকতে চলেছে 20 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 20.9 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 22.4 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার 23 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় থাকছে 21 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হাওড়া, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন এবং পুরুলিয়া এসব এলাকাগুলিতে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। মোটের উপর তাপমাত্রা এখনও পুরোপুরি না নামলেও আসতে কয়েকদিনের মধ্যে তা আরও নিচে নামবে এবং শীতের হালকা ছোঁয়া অনুভব হবে রাজ্য জুড়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বুধবারের পর থেকে ক্রমশ তাপমাত্রা হ্রাস পাবে এবং 10 নভেম্বর পর থেকে শীতের আমেজ ফিরে আসবে। আপনার জেলা থেকে আজকের আবহাওয়া কেমন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিদিন এইরকম বিস্তারিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।